হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আজকে আমাদের ঘুরতে যাওয়ার দিন চলে এলো। আজকে যাচ্ছি আমরা দীঘা। তো এখন বাজে ভোর 5টা। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 6:45, হাওড়া থেকে আমাদের ট্রেন। তো দেখতে পাচ্ছি এই যে আমি রেডি হয়ে বসে আছি, এখন আমরা বেরাবো। তো আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়েই রয়েছে। তো চলো ভিডিওটা আমার তো খুব মজা লাগছে, খুব আনন্দ হচ্ছে, অনেক দিন বাদে আমরা ঘুরতে যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, খুব মজা লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা দুই মাসি শাশুড়ির সাথে দীঘা যাচ্ছি, ওরা স্টেশনে অপেক্ষা করছে। চালিয়ে রাখবো, বন্ধ ভালো না শুনেছি। প্রায় অর্ধেক রাস্তায় পৌঁছে গেছি বন্ধুরা, এবার একটু খাওয়া দাওয়া করব। খা 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 দীঘায় হ্যালো বন্ধুরা, তো আমরা এই গেস্ট হাউসে আছি। এটা হলো আলপনা গেস্ট হাউস।
তো সমুদ্রে স্নান করতে করতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়, তাতে আমরা খুব মজা করলাম এবং সেদিনটাও সারা দিন বৃষ্টি পড়েছে এবং সারা রাত বৃষ্টি পড়েছে, একটুও থামেনি। তো আমরা স্নান করা কমপ্লিট, এবারে আমরা যাচ্ছি হোটেলে খেতে। তো বলো আমাকে আজকে কেমন লাগছে, আর এই যে আমার হাজব্যান্ডকে কেমন লাগছে বলো। সেরে একটু সমুদ্রের ধারে ঘুরতে গেলাম। তো বন্ধুরা এখন যাচ্ছি ওল্ড দীঘা। দেখছি আমরা সবাই মিলে যাচ্ছি ওল্ড দীঘা। চলো এখন আমরা টোটোতে উঠবো। টোটো আমার হাতে তো এই ছেলেটা আমাকে ধরিয়ে দিয়েছে সবাই মিলে। আমরা এতে ছিলাম না হোটেলে, এইটাতে ছিলাম। হ্যাঁ হেভি এখান থেকে আমাদের ঘরের থেকে
এতে রিলস করা যাবে? তো আমরা ওল্ড দীঘায় পৌঁছে গেলাম, এবার বিচের দিকে যাচ্ছি। বলবে তো নিউ দীঘা এসে গেছি বলবে সামনে। আমরা ওই দীঘায় চলে এসেছি। দেখো একটু দীঘাটা। বিচের ধারে যাচ্ছি আজকে। ওল্ড দীঘার মার্কেটে অনেকক্ষণ ঘোরার পর একটু বিচে নামবো। চলো আমি বিচে যাবো, বিচে। হ্যাঁ এদিকে তো এই পার্টটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার পরের পার্টে দেখা হবে। অনেক মজা হবে, ভিডিওগুলো দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না।